তো আজকে তোমাদের হচ্ছে বোঝাবো জিনিসটা ইনফিল্টারেশন আর যে রান অফ হয় সেই সম্বন্ধে একটু তোমাদের ধারণা দিই। তার জন্যই আমি তোমাদের কাছে দেখো এক গ্লাস জল নিয়ে নিয়েছি, এবং এই জলটা দেখো এখান থেকে ভূমির ঢালটা বেশি আর এখান থেকে ঢালটা ওই সাইডে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে আমি জল এখানে ফেলছি, এই যে ভূমির ঢাল বরাবর এই যে জলটা এদিকে চলে গেল, এই যে এখানকে চলে গেল, এই যে ভূমির ঢাল বরাবর জলটা চলে যাওয়া একে বলা হচ্ছে রান অফ। কি বলা হচ্ছে কি রান অফ বা পৃষ্ঠ প্রবাহ। এবং যাওয়ার পর দেখো এখানে যাওয়ার পর আর জলটা হচ্ছে গেল না, এখানে নিচের দিকে টেনে নিলে, এই যে এখান থেকে নিচের দিকে চলে গেল জলটা, নিচের দিকে টেনে নিলে একে বলা হচ্ছে ইনফিল্টারেশন বা বাংলায় যদি বলে কি অনুস্রাবণ। তোমাদের একটা জিনিস ধারণা বলে দিই, এই যে এটা হচ্ছে ভূমির ঢাল বরাবর যখন হচ্ছে জলটা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে সেটাকে বলছে রান অফ। আর যখন শিলাস্তরের ঢাল বরাবর যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সেটাকে বলছে ওয়াটার মুভমেন্ট, ঠিক আছে। পরে দেখো তোমাদের খাতায় কলমে সেই জিনিসটা একটুকু বোঝায়, ঠিক আছে। তার জন্য ছবি এঁকে নিই, ছবিটা এঁকে নিই। এখানে দেখো এই বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টির জলটা ভূমিভাগে পতিত হচ্ছে, এবং ভূমিভাগে পতিত হওয়ার পর আমরা কি জানি যে জল উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে প্রবাহিত হয়। সেই রকমভাবে যখন ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, পতিত হওয়ার পর ভূমির ঢাল বরাবর উঁচু অংশ থেকে যখন নিচু অংশের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই ঘটনাটাকে কী বলা হচ্ছে রান অফ। কী বলা হচ্ছে রান অফ। অর্থাৎ ভূমির ঢাল বরাবর যখন জলের এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হওয়াকেই রান অফ বলা হয়। এবং দেখো এই যে কিছুটা জল চলে যাচ্ছে তার মধ্যে কিছু পরিমাণে জলশিলা, এখানে বিভিন্ন ধরনের ফাটর রয়েছে বা ক্র্যাক রয়েছে, হ্যাঁ, রন্ধ্র রয়েছে, তার মাধ্যমে কিছুটা পরিমাণে জল নিচের দিকে চলে আসছে। এই নিচের দিকে চলে আসার ঘটনাটাকে বলা হচ্ছে ইনফিল্টারেশন, বা বাংলায় যদি একে বলি তাহলে হচ্ছে অনুস্রাবণ। কি অনুস্রাবণ, অনুস্রাবণ, ঠিক আছে, বাংলায় একে অনুস্রাবণ বলা হয়। এরপরে দেখো তোমাদেরকে বলে দিই যে ওয়াটার মোমেন্ট বলে একটা জিনিস রয়েছে। ওয়াটার মোমেন্ট কি, এই যে অনুস্রাবণের পরে জলটা চলে এলো, জলটা চলে আসার পর যখন শিলাস্তরের ঢাল বরাবর, শিলাস্তরের ঢাল বরাবর যখন জলটা এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হচ্ছে তাকে বলেছে ওয়াটার মোমেন্ট। এই শিলাস্তরের ঢাল এই দিক থেকে এই সাইডও হতে পারে, আবার এই সাইড থেকে এই সাইডও হতে পারে। মানে ভূমির ঢাল এই দিক থেকে এইদিকে হলো, শিলাস্তরের ঢাল এই দিক থেকে এদিকে হতে পারে, সেটা শিলার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, সেখানে কীরকম শিলা রয়েছে। তাহলে জিনিসটা ক্লিয়ার তো, যে যখন ভূমির ঢাল বরাবর জল এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হচ্ছে তাকে বলা হচ্ছে রান অফ। আর শিলাস্তরের ঢাল বরাবর যখন জলের এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হচ্ছে তাকে বলা হচ্ছে কি ওয়াটার মোমেন্ট। ওয়াটার মোমেন্ট, ওয়াটার মোমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। তো জিনিসটা ক্লিয়ার হয়েছে, বাস।